বাবা টিকতে না পাইয়ে ওই ছেলেকে খুন করলো, বলুন নাউজুবিল্লাহ। বাবা ছেলেকে খুন করলো, কতটা কষ্টের পর। আমি আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমি মা বাবাকে বলবো, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, মাদ্রাসায় পড়ান, আপনার ব্যাপার। তবে একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, একটা সন্তানকে কোরআনে আলেম বানাবেন। আরে বাবা, আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, লক্ষ লক্ষ মানুষের ইমামতি করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনার সন্তান একজন আলেম হয়, এই মাঠে ময়দানে মাইকের সামনে কথা বলবে, আর আপনার সন্তানকে বলবে এই সন্তান কার, তখন আপনার সুনাম বাড়িতে থাকবে। ঠিক কিনা? শুধু দুনিয়াতে সুনাম নয়, কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মায়ের মাথার উপরে নূরের মুকুট পরিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই সন্তান জন্ম দিতে চাই কি চাই না? শুধু ছেলে মেয়ের জন্ম দিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। আপনি গরুর জন্ম দিবেন, গরু থাকবে, কিন্তু আপনি যদি ছেলে সন্তান জন্ম দেন, ওইটা সন্তান থাকলে ওটাকে সন্তান বানাতে হয়। ঠিক কিনা বলুন? আপনি যদি ওই সন্তানকে সন্তান মতো মানুষ বানান, তাহলে খোদার কসম ওই সন্তান আপনাকে বিদ্রোহ করা রাখবে না, ওই সন্তান আপনাকে আর ওই হাজিউস রেল স্টেশনে রাখবে না। আপনি যদি আপনার সন্তানের মতো সন্তানকে বাড়ান, তাহলে আপনি বড় মসজিদের সামনে ভিক্ষা করা লাগবে না। আপনার সন্তান 100 টাকা ইনমতি করলো, ওই 100 টাকা দিয়া তার বিবি সন্তান মা বাবাকে খাওয়াইতে পারে। কথা বলো ঠিক কিনা? এমন সন্তান, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন বাবা, যারা আপনি মারা যাওয়ার পর ওই সন্তান আপনার জানাজা নামাজটা পড়াইতে পারে। যারা ওই সন্তানরা বলতে পারে, আমার বাবা আমাকে এতদিন কষ্ট করেছে, আজকে আমি আমার বাবার জন্য কষ্ট করব। যেন ওই সন্তান আপনার জানাজার সামনে যাইয়া মানুষকে বুঝাইতে পারে, আল্লাহ আমার বাবা মাকে কষ্ট করিয়া মাথার গাম পাই পাইয়া প্রবাসে যাইয়া মাসে মাসে 30-40 হাজার টাকা পাঠিয়েছে, ওই টাকার বদলতে আমি মানুষ হয়েছি। আল্লাহ এই মানুষের বদলতে আপনি আমার বাবাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে, খোদা কি কসম, আমার আল্লাহ বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা যখন হাত তুলে তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শেষ সময় একটু আওয়াজ দেন, এই কারণে গজলটা আপনাদের হৃদয় শুনলে মিডিয়াতে যাইবে, যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, যেন বলতে পারে এটা মোহাম্মদপুরের বাসী। এমন আওয়াজ দেন সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন। তুমি মোদের তুমি মোদের পারের তরি, তুমি নিজানে তরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এসেন বাবা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আসে গো ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে মোহাম্মদের ভাষায় আওয়াজ নাই সবাই জোরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দোয়া করিও সবাই